আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না টমেটো চিকেন। টমেটো চিকেন করতে আমি এখানে 3টে বড় বড় টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি, 2টো পেঁয়াজ, একটু আদা আর রসুন। আর এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি। আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এটা সর্ষের তেলেই রান্না হবে। এবার আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। কড়াতে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এটা 2-4 মিনিট ভেজে আমি এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ হলুদ। এবার অল্প আছে, এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না অবধি টমেটো আর পেঁয়াজটা ভালো ভাজা ভাজা হচ্ছে। টমেটো চিকেনের বাটনার জন্য আমি এই আদা আর রসুনটুকু দিয়ে দেবো, দেখালাম আপনাদের। আর সাথে দেবো 3টে শুকনো লঙ্কা। ব্যাস, আর কিছু দেব না। এটাকে ভালো করে মিক্সিতে আগে পেস্ট করে নিই। টমেটো, মাংস আর পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হবে। আর এদিকে আমার বাটনাটাও হয়ে গেছে। এইটা আর একটু হোক, তারপরে আমি বাটনাটা দেব। ব্যাস, টমেটো, পেঁয়াজ, চিকেন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটনাটা দেব। আমি বাটনাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষা হোক। তারপরে এই যে মিক্সির বাটিতে একটু জল রেখেছি, এই জলটা দিয়ে দেবো। আর সাথে আমি দেব 1/2 টেবিল চামচেরও কম চিনি। ব্যাস, ভালো করে কষা হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এবার আমি ওই জলটাকে দিয়ে দেবো। ব্যাস, টমেটো চিকেন একদম রেডি। আমি এবার নামানোর আগে দেবো একটুখানি গরম মশলা আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। দুটোই সামান্য করে দিয়েছি। এবার ভালো করে এটার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, টমেটো চিকেন একদম তৈরি হয়ে গেছে। আমি এবার পাত্রে নামিয়ে দিচ্ছি। কালারটা এসছে শুধু দেখুন বন্ধুরা, কি অপূর্ব কালার এসছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে টমেটো চিকেন কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা এইভাবে একদম বাড়িতে তৈরি করে খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি সব কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগে। গন্ধটাও খুব দারুণ ছেড়েছে। ব্যাস, আমি দিলাম পাত্রে, আর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস বন্ধুরা, আমি পাত্রে সব ঢেলে দিয়েছি। দেখুন কালারটা শুধু দেখুন, দারুণ কালার এসছে, গন্ধও দারুণ ছাড়ছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর অবশ্যই রুটি, পরোটা, রুমালি রুটি এইসব দিয়েই খাবেন। আর এই আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তৈরি করে অবশ্যই খাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো অবশ্যই তৈরি করে খাবেন।